মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। ভালো দেখো, আজকে রবিবার তো ভাবলাম যে শেষ পাতে খাওয়ার জন্য একটা মিষ্টি বানাই। তো এই যে নিয়ে নিয়েছি, তার জন্য 2 প্যাকেট দুধ। প্রথমে ছানা কাটিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তবে এখানে ছানার জন্য নিচ্ছি ওই 600 ml মতো দুধ, আর বাকি 400 ml দুধ আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। ছানা কাটানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার। আপনারা চাইলে লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। 2 চামচ মতো ভিনিগারের সাথে একটু নর্মাল জল মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, তারপর ওই 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর দুধটাকে একটু ঠান্ডা করে নেব। অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটলে ছানাটা শক্ত হয়ে যাবে। সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, ছানাটাকে ছেঁকে নেব। ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তো, তাই ছানাটা নর্মাল জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ছানাটা একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দিলে হতো 1 ঘন্টার জন্য, কিন্তু আমার হাতে এখন অত সময় নেই। কম সময়ের মধ্যে মিষ্টিটা বানাতে হবে, তো তার জন্য একটু চেপে চেপে জলটাকে বের করে নিচ্ছি। তারপর একটা ভারী কিছু এর মধ্যে চাপিয়ে রেখে দেবো এই 20-25 মিনিট মতো। ব্যাস, এর থেকে আর চাপো না। অতিরিক্ত চেপে চেপে জল বার করলে মিষ্টিটা আবার ভালো হবে না। এই বাটিটা এভাবে চাপিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ছানাটা মসৃণ করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1/2 চা চামচ মতো ঘি। সমস্ত কিছুর সাথে ছানাটাকে আর একবার ভালো করে একসাথে মাখিয়ে নেব। ছানাটাকে একদম ভালো করে মেখে নিয়েছি। এরপর থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। একদম ছোট্ট ছোট করে বলগুলো বানিয়ে নেব এইভাবে। মোটামুটি সবগুলো একই রকম সাইজের করে বানিয়ে নেব। অনেকগুলো বল কিন্তু বানানো হয়ে গেছে। এরপর ছানার বলগুলো পাকিয়ে নিচ্ছি। আর বলগুলো পাকানোর সময় কিন্তু একদম মসৃণ থাকবে, কোথাও কিন্তু একটু ফাটা থাকবে না। যদি ফেটে যায় তাহলে কিন্তু চিনি শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখুন একদম মসৃণ করে বানিয়ে নিয়েছি সব বলগুলো। এরপর একটা পাত্রে দিয়ে দিচ্ছি ওই 100 গ্রাম মতো চিনি, আর দিয়ে দিলাম এরকম একটা বাটির মাপ করে 1 বাটি জল। এই যে চিনি শিরাটা ফুটে গেছে, ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা এমনভাবে রাখতে হবে যেন ভালোভাবে ফুটে মিষ্টিগুলো সেদ্ধ হয়, আবার যেন উতলে পড়েও না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে যেন ভালোভাবে ফোটে, তবে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে ফুলে উঠবে। মিষ্টিগুলো দিকে ফুটছে, ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা দুধ। এখানে 400 ml দুধ গরম করতে বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিলাম। হালকা গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটাকে ঘন করে নেব। করতে করতে এরই মাঝে এই যে একটুখানি ফল খেয়ে নিচ্ছি। একটা জিনিস দেখো। কি জিনিস দেখি? এই দেখো কত ছোট ছোট বলগুলো বানিয়েছিলাম। দেখো রসগোল্লা, রসমালাই হবে। কি সুন্দর ফুলে গেছে দেখো। দারুণ দারুণ। একটা মিষ্টি ভেঙে আপনাদের দেখায়, দাঁড়ান। একদম নরম তুলতুলে হয়েছে দেখুন। দুধের মধ্যে এখন মিষ্টির প্রয়োজন বুঝে দিয়ে দিলাম চিনি। কয়েকটা কেশরের সঙ্গে একটা এলাচ থেতো করে নিচ্ছি। এলাচের দানাগুলো বের করে খোসাটা ফেলে দিচ্ছি। খোসাটা চায়ের মধ্যে দিয়ে দিলেও হবে।
মিষ্টিগুলো চিনির শিরা থেকে তুলে একটা ছান্তার মধ্যে রেখে দিলাম। নরম হয়েছে বেশ। মিষ্টিগুলো থেকে রসটাকে একটুখানি এভাবে করে হালকা করে চেপে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দুধটা ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না। থেতো করা এলাচ আর কেশরটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে 1 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। একটু কমিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রসমালাই আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন এটাকে ঠান্ডা করে পরিবেশন করার পালা। মিষ্টিটা এখন ঢেলে নিচ্ছি। রসমালাই হয়ে গেল? এই দেখো কেমন হয়েছে বলো। তখন তো দেখলাম দারুণ লাগছে, এখন তো মালাইয়ের মধ্যে পড়ে গেছে। পুরো একদম পারফেক্ট হয়েছে মনে হচ্ছে। খেয়ে দেখি কেমন রসমালাই হয়েছে। দোকানের মতো। এটা ঠান্ডা হোক, তারপর আজকে শেষ পাতে বাড়ির মিষ্টি খাবো, বাড়ির বানানো মিষ্টি। আগে তো অনেক বানাতাম মিষ্টি, এখন আর বানানো হয় না। না, আগে অনেক খেয়েছি মিষ্টি, অনেক রকম। হ্যাঁ, আগে অনেক রকম মিষ্টি বানিয়েছি। প্রথম যখন ভিডিও বানাতাম, এখন পান্তুয়া, রসগোল্লা, অনেক রকম বানিয়েছি। তারপরে ছানার পায়েস, রসমালাই, বড় বড় বানিয়েছিলাম সেই মালাই চপ। চলো। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তবে দোকান থেকে না কিনে এইভাবে কিন্তু বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো মিষ্টিগুলোকে আমি প্রথমে বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা রসমালাই এখন পরিবেশন করছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আজকে তো রবিবার ছিল, রবিবার দিন বানিয়েছিলাম। আগের তো ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম সেই ভিডিও। তো ভাত খাওয়ার পর শেষ পাতে এখন সবাই মিলে খাবো বাড়িতে বানানো রসমালাই। আর দেখতে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। রসমালাইটা খেয়ে দেখি কিরকম হয়েছে। একদম কেমন মিষ্টি দোকান ফেল হয়ে যাবে। তাই নাকি? মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। ভালো আছে? আমি এবার খেয়ে দেখি, এখনো খাইনি। সত্যি বলছো? দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, দারুণ। ঠিক আছে, এক কথায় দারুণ। ঠিক আছে, খেয়ে নাও। মিষ্টি ঠিকঠাক আছে একদম? একদম। বাড়িতে আর নেবে? না, অনেকগুলো দিয়েছি। ঠিক আছে।